গুণগত শিক্ষার সুযোগকে কন্যা সন্তানদের জন্য সুগম ও সহজলভ্য করে তুলতে রাজ্য সরকার বিভিন্ন প্রয়াসের অন্যতম হল বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা। সোমবার খয়েরপুর স্থিত পল্লী মঙ্গল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত রাজ্যভিত্তিক বাইসাইকেল প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের অধীনে 2022-23 শিক্ষাবর্ষে রাজ্যের নবম শ্রেণীতে পাঠরত 23,300 জন ছাত্রছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হবে। এর জন্য ব্যয় হবে 10,61,66,700 টাকা। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সবচেয়ে বেশি মহিলাদের অগ্রসরের দিকে গুরুত্ব দিয়ে চলেছে, কারণ দেশের জনসংখ্যার অর্ধেক হল মহিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব নেওয়ার পরই তিনি বলেছেন, বেটি বাঁচাও বেটি পড়াও। তিনি বুঝতে পেরেছেন মহিলাদের আগে অগ্রসর করতে হবে, তাহলে দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী মেয়েদের পাইলট বানানোর স্বপ্ন দেখছেন। একই সাথে বর্তমান সরকার মেয়েদের জন্য রাস্তায় পিঙ্ক টয়লেট চালু করার উদ্যোগ নিয়েছে। চাকরি ক্ষেত্রে 33% সংরক্ষণের ব্যবস্থা রেখেছে এই সরকার। মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছে। রাজ্যে 125টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতির আওতায় আনা হয়েছে। এর মধ্যে 96টি বিদ্যালয় বাংলা মাধ্যম এবং 29টি বিদ্যালয় ইংরেজি মাধ্যম। এই বিদ্যালয়গুলি শিক্ষাগত পরিকাঠামো আরও কিভাবে উন্নত করা যায় সেদিকে গুরুত্ব দিয়েছে সরকার। বিদ্যালয়গুলির জন্য বিষয় কেন্দ্রিক শিক্ষক সহ স্পেশাল এডুকেটর ও অন্যান্য ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে বিদ্যালয়গুলি ছাত্রছাত্রীরা আরও বেশি অগ্রসর হয়ে জাতীয় স্তরের ছেলে মেয়েদের সাথে প্রতিযোগিতা করতে পারে। এছাড়াও গত 7 বছরে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ মুখ্যমন্ত্রীর বক্তব্যে দিয়ে তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন উনি দায়িত্বভার নেন, তখনই উনি বলেছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও। প্রথমে কিন্তু আমরা এই কথাগুলো কখনো শুনিনি, এবং আজকের তারিখও দেখুন, আজকে যখন স্বাগত ভাষণ রাখছিলেন পার্সেন্টেজের কথা বলছিলেন আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয়, যে মেয়েরা এখন পড়াশোনার দিক দিয়ে অনেক বেশি এখন তাদের পার্সেন্টেজ, এবং সেই দিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির যে বেটি বাঁচাও বেটি পড়াও, সেটা কিন্তু আজকে সার্থক হয়েছে। আমি বলবো, আমাদের সরকার এখানে আসার পর সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে বিদ্যালয়গুলো আছে, যারা নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে আজকের যে এই বাইসাইকেল বিতরণ আমাদের কয়েক বছর ধরে আমাদের সরকার আসার পর চলছে, এটা একটা আমি বলবো ল্যান্ডমার্ক উদ্যোগ। আমি বলবো আমাদের রাজ্য সরকার শিক্ষার প্রসারে বিভিন্ন ধরনের বহুমুখী প্রকল্প রূপায়ণ করছে, এবং এর মধ্যে বাইসাইকেল বিতরণ একটা অন্যতম। আপনারা সবাই জানেন যে আমাদের মেয়েদের মহিলাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে 33% রিজার্ভেশন ফর উইমেন ইন গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট, সেটা আমরা করেছি। 83,000-এর উপরে লাখপতি দিদি মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন, ত্রিপুরাতে আমাদের 83,000-এর উপর লাখপতি দিদি আছে এখন। আয়োজিত অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা এবং উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। শান্তন টিভি।